একদম সহজে মজার একটি নাস্তা শেয়ার করছি। এটা বানানো সহজ আর খেতেও অনেক টেস্টি হয়েছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো মুগরির মাংসের পুলি পিঠা রেসিপি। এই পিঠা খেতে কিন্তু অনেক টেস্টি আর বিকালের নাস্তার জন্য হতে পারে সেরা রেসিপি। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, এটা এতটাই মজা হয়। চলুন তাহলে দেখে নিই। প্রথমে একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, স্বাদমতো লবণ, 1 টেবিল চামচ রান্নার তেল। এখন ভালোভাবে ময়দার সাথে তেল মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এখন অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব। ডোটা যতই ভালো করে মথে নেবেন ততই বেশি সফট হবে। এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর এই 10 মিনিটে আমরা মাংসের পুরটা রেডি করে নেব। একটি প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, হাফ কাপ মুগরির মাংস। মুগরির মাংসটা আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, স্বাদমতো লবণ, 1.5 চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ আদা রসুন বাটা আর হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। এখন মাংসের সাথে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। এখানে কোনো রকম পানি দেওয়া যাবে না। মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সবগুলো মশলার সাথে এটাও অ্যাড করতে পারেন। এখানে কোনো পানি দেওয়া যাবে না। মিডিয়াম আঁচে মাংসগুলো সিদ্ধ করে নেব পেঁয়াজের সাথে। এখন সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। যেহেতু এখানে মাংস অনেক ছোট ছোট করে কেটে নিয়েছি, তাই এটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, আর কোনো পানি দেওয়ার প্রয়োজনও পড়বে না। এখন ঢাকনা উঠিয়ে আরও একটু নেড়েচেড়ে ভেজে নেব। আর এখন টমেটো সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। টমেটো সসের কারণে খেতে যেরকম স্বাদ বাড়বে, সেই সাথে গ্রেভিটাও দারুণ হবে। এখন সসের সাথে ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে একটি বাটিতে তুলে নেব। আর এই দিকে 10 মিনিটে ডোটা অনেকটাই সফট হয়ে গেছে। এই ডোটা হাতের মধ্যে একটু মথে নিয়ে ছোট ছোট করে ডো নিয়ে রুটির মতো বানিয়ে নিচ্ছি। এই রুটিটা কিন্তু একদম পাতলা করা যাবে না, আবার মোটাও করা যাবে না। এখন রুটির মাঝ বরাবর একটি চাকু দিয়ে কেটে নিচ্ছি। এখন এই ফাঁকা অংশ হাত দিয়ে চেপে চেপে বন্ধ করে দিচ্ছি। মাঝখানে মাংসের পুর দিয়ে মুখটা এইভাবে নকশা করে লাগিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে বা যে কোনো ডিজাইনে বানিয়ে নিতে পারেন। একইভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নেব। আমার সবগুলো পিঠাই বানানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন 1 কাপ ময়দা দিয়ে অনেকগুলো পিঠা হয়েছে। একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। অল্প আঁচে পিঠাগুলো ভেজে নিতে হবে, তা না হলে খুব দ্রুত কালার চলে আসবে। কেউ চাইলে এটা কিন্তু ভাপে দিয়েও খেতে পারেন। ডুবো তেলে না ভেজে এটা যদি ভাপে দিয়ে খান তাহলে এটা কিন্তু বেশি টেস্টি হবে। মিডিয়াম আঁচে উল্টিয়ে পাল্টিয়ে সবগুলো পিঠাই ভেজে নেব। যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে তখন তেল ছড়িয়ে উঠিয়ে নেব। শুধুমাত্র 1 কাপ ময়দা দিয়ে অনেকগুলো পিঠা তৈরি হয়ে গেল। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। মাঝখানে পুরে ভরা আর উপরটা হয়েছে মুচমুচে। একবার হলেও বাসায় ট্রাই করবেন। এটা কিন্তু খেতে অনেক মজা। বাসায় সবাই এই পিঠা অনেক পছন্দ করবে। এখন একটি ভেঙে দেখাচ্ছি উপরটা কতটা ক্রিস্পি হয়েছে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। এইরকম সহজ ও মজার রেসিপি পেতে আমার পেজে ফলো করে রাখবেন। আর বেশি বেশি লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। এতক্ষণ যারা পাশে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এখানেই বিদায় নিচ্ছি। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।